আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগতম। আমি এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলছি হচ্ছে এসএসসি 2026 ফিজিক্স ওয়ার্ক ফোর্স এনার্জি। এখানে আমি শুধু ওয়ার্ক ফোর্স এনার্জি কাজ ক্ষমতা শক্তি ওয়ার্ক ফোর্স এনার্জি হবে না, ই হবে মানে কাজ ক্ষমতা ও শক্তি। আজকে যে প্রবলেম বা যে টপিক নিয়ে আলোচনা করব বলতে গেলে এই টপিক থেকে এক্সামে না আসলেও প্রতি বছর 4-5টা বোর্ডে প্রায় বোর্ড বলা যায় 6-7টা বোর্ডে আহ এখান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসে, আমাদের কুমিল্লা বোর্ডে আসে এবং আগামী ধরে রাখো তোমরা আগামী টেস্ট পরীক্ষা এখান থেকে প্রশ্ন এক থাকবে থাকবে ইভেন এই প্রশ্ন এটাই থাকবে। এই প্রশ্ন বলতে হচ্ছে শুধু ধারাগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে। আর বোর্ডে কিন্তু অবশ্যই কোনো না কোনো বোর্ডে 4-5টা করে অবশ্যই এই প্রশ্নটা থাকবে। তো মোটামুটি ধরো এই প্রশ্ন আসবেই, আমি শিওর। তো কিভাবে এই প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করি। প্রশ্ন আছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, যান্ত্রিক শক্তি, শক্তি নিত্যতা। শক্তির সংরক্ষণশীলতা নীতি, যান্ত্রিক শক্তি, শক্তির নিত্যতা। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি? শক্তির সংরক্ষণ নীতি বলতে এটা কি বোঝায়? শক্তি সব জায়গায় সেম থাকবে, শক্তি ধ্রুব, শক্তি থাকবে ধ্রুব, সংরক্ষণ থাকবে। যান্ত্রিক শক্তি মানে কি? গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফলকে যান্ত্রিক শক্তি বলে। গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল, এটা আমি গতিশক্তি প্লাস বিভব এই দুটো শক্তিকে যান্ত্রিক শক্তি বলে। শক্তি নিত্যতাকে ওইটাই সেম কথা, মানে এই তিনটা ওদের সেম। শক্তি সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তি, শক্তির নিত্যতা, সব জায়গায় সেম কথা। মানে যান্ত্রিক শক্তি শক্তির সংরক্ষণ নিয়ে কি এটা হচ্ছে শব্দের শক্তি সেম। যান্ত্রিক শক্তি ও মানুষের গতিশক্তি হলো গতি শক্তির যোগফল। শক্তি নিত্যতা মানে কি শব্দের শক্তি সেম থাকবে, ধ্রুব থাকবে। আমরা সকলে জানি শক্তির সৃষ্টি ও বিনাশ নয়, শক্তি শুধু এক থেকে অনুরূপে পরিবর্তিত হয়। একটা বিষয় খেয়াল করি, আমি একটা মোটে প্রশ্ন লিখতাম, কোনো একটা বোর্ডে আসে না, আমি নিজে লিখতাম। খেয়াল করো, এখানে একটা বস্তু তার বর্গ কত? 2 কেজি বর। বর কত? 2 কেজি। 2 কেজি বরের বস্তুটা আমি ধরি নিচের দিকে পড়লো, নিচের দিকে পড়লো। এখন আমি এ পয়েন্টে আর এ পয়েন্টে, এই তিনটা পয়েন্টে, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তাহলে এ বি সি বিন্দুতে তে সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি? মেনে চলবে কি? আচ্ছা, গাণিতিকভাবে গাণিতিক ভাবে আমি একটু দেখি, আমি একটু বিচরণ করি। আমরা জানি শক্তি সব জায়গায় সেম থাকবে, আর যে কোনো পয়েন্টে কি থাকবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। যে কোনো পয়েন্টে কি থাকবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। এই পয়েন্টে কি আছে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। এই পয়েন্টে কি থাকবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। এই পয়েন্টে কি থাকবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। ইভেন যদি এখানে ধরি, তাহলে থাকবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। কোথাও বিভব শক্তি বেশি হবে, কোথাও গতিশক্তি বেশি হবে, কোথাও বিভব শক্তি শূন্য হবে, কোথাও গতিশক্তি শূন্য হবে। আর এটা উচ্চতা কিসের উপর নির্ভর করে? উচ্চতার উপর নির্ভর করে কোথায় বস্তুটি আমার আছে। একটু বেশি খেয়াল করি, এই জায়গায়, এই জায়গায় গতিশক্তি কত? এটা হলো মনে আমি সে লিখে দিতেছি, বিভব শক্তির সময় এইচ হবে ভূমি থেকে কত মিটার উপরে আছে, উপরে আছে। একেবারে ইজি এই ম্যাথ গুলা। বিভব শক্তির সময় এইচ হবে ভূমি থেকে কত মিটার উপরে আছে, মানে কত উপরে আছে। গতিশক্তির সময় এইচ হবে উপর, মানে উপর থেকে কত মিটার নিচে নামছে, উপর থেকে কত মিটার নিচে নামছে। আচ্ছা, মোটামুটি আমি এই দুইটা পয়েন্ট যদি ভালো করে মনে রাখতে পারি, মোটামুটি এই প্রবলেম গুলো দুইটা বেসিক দিয়ে সলভ করে সম্ভব। বিভব শক্তির সময় এইচ হবে ভূমি থেকে কত মিটার উপরে আছে, গতিশক্তির সময় এইচ হবে গতি থেকে কত মিটার নিচে নামছে।
একটা বিষয় আমি খেয়াল করি, আমি যদি এখন এই বিন্দুতে যান্ত্রিক শক্তি বাহির করি, যান্ত্রিক শক্তি মানে কি, গতি শক্তি প্লাস বিভব শক্তি যোগ করে যান্ত্রিক শক্তি বাহির করি। আর এখানে তো আমি আগে বলছি সকল পয়েন্ট, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি প্লাস বিভব শক্তি আছে, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি প্লাস বিভব শক্তি আছে, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি প্লাস বিভব শক্তি আছে। অর্থাৎ বলা যায় আমি যে পয়েন্টটা ধরবো, যে পয়েন্টটা নিয়ে কাজ করব, সকল পয়েন্টে যান্ত্রিক শক্তিও আছে, বিভব শক্তিও আছে। আমরা একটু দেখি, আমরা এই পয়েন্টে যান্ত্রিক শক্তি এবং বিভব শক্তি, আমি এখানে যান্ত্রিক শক্তিটা বাহির করি, কারণ প্রতিটা পয়েন্টে কি জানি গতি শক্তি থাকে, বিভব শক্তিও থাকে। আর এই দুটো যোগফল করা যান্ত্রিক শক্তি। আর এই শক্তিটা সব সেম থাকে, কারণ শক্তি সিস্টেমই না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে কি হয়, পরিবর্তন হয়। আর এই পয়েন্টে, এই বিন্দুতে, এই বিন্দুতে কি লিখতে পারি, আমি প্রথমে বিভব শক্তি বার করি, তাহলে ই পি এ। আমরা জানি বিভব শক্তি যে সমীকরণ, বিভব শক্তির সমীকরণ ই পি এ, ই পি সমান জানি এম জি এইচ, এটা হচ্ছে ই কে সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার। তাহলে ই পি এ এম এম জি এইচ, এম কত এখানে 2 কেজি, আমরা যে জানি উইকর্ষ ত্বরণ আর 9.8, এসটা কত হবে, এসটা হবে এখানে আমি কোন বিন্দুতে পাবো, এই বিন্দুতে, এই পয়েন্ট, এই পয়েন্টে এসটা ভূমি থেকে আমি কি হয়েছে, বিভব শক্তির সময় সময় এজ হবে ভূমি থেকে কত মিটার উপরে আছে, ভূমি থেকে কত মিটার উপরে আছে, 20 মিটার, মোটামুটি 20 মিটার, তাহলে আমি 20, মোটামুটি আমি হাতটা কি হবে একটু, আমার হাতে ক্যালকুলেটর নাই, আমার হাতে ক্যালকুলেটর না, ক্যালকুলেটর আমি খুঁজে পাইতেছি না, যার কারণে আচ্ছা দেখি। এরপর আমি এই বিন্দুতে একটা বিভব শক্তি বাইর করলাম, এখানে ক্যালকুলেশন করবো একটু পরে। এবার আমি দেখি এই বিন্দুতে জানেন প্রতিটা পয়েন্টে কি থাকে, প্রতিটা পয়েন্টে গতি শক্তিও থাকে, প্রতিটা পয়েন্টে বিভব শক্তিও থাকে। আমি একটু বিভব শক্তিটা বাহির করলাম, এখানে এই পয়েন্টে গতি শক্তি কত, অ্যাকচুয়ালি গতি শক্তি হাফ এম বি স্কোয়ার। মানে ব্যাগ, এই অবস্থায় বস্তু স্থির অবস্থায় আছে, বস্তু পড়ার আগ মুহূর্তে কোনো ব্যাগ আছে না, ব্যাগ নাই, তাহলে যদি ব্যাগ না থাকে তাহলে ওইখানে কোনো ব্যাগ না, ব্যাগের মান কত হবে, জিরো। জিরো অ্যাকচুয়ালি আমার গতি শক্তি কত হবে, জিরো হবে। আমি আবার বলতেছি, আর বলছি গতি শক্তির সময় এজ হবে উপর থেকে কত মিটার, এখান থেকে উপর থেকে কত কিছু নামছে, কিছুই তো নামে নাই, সে আগের জায়গায় ছিল, এখন একই জায়গায় আছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এটা যে স্থির অবস্থা, এটা হচ্ছে বস্তুটি পড়ার আগ মুহূর্তে বস্তুটি কত, জিরো। বস্তুর বেগ যদি জিরো হয় তাহলে আমার কি কত হবে, এটা হবে জিরো। তাহলে কি কে হাফ এম বি স্কোয়ার, তাহলে ই কে এ দিলাম, যেহেতু এ বিন্দুতে ই কে দিলাম, তাহলে হাফ ইন্টু এম ইন্টু কত, জিরো, আলটিমেটলি জিরো। সুতরাং ই টি এ টোটাল এনার্জি অর্থাৎ এই বিন্দুতে যান্ত্রিক শক্তি, আমি এগুলো কাছে মডেল হিসেব করি, যেহেতু এটা হচ্ছে তাহলে 2 into 9.8 ইন্টু 392 জুল, 392 জুল। তাহলে মোট হবে ইপিএ প্লাস ইকে এ, ইপিএ কত 392 প্লাস আর ইকে কত হবে, ইকে হবে জিরো, তাহলে মোট টোটাল 392 জুল। আমি টোটাল এই বিন্দুতে যান্ত্রিক শক্তি কত পেলাম, 392 জুল। আর আমরা প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে যান্ত্রিক শক্তি কি সেম, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেম হবে, এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেম হবে, অর্থাৎ এই পয়েন্টে যান্ত্রিক শক্তি সেম হবে। আমরা বি পয়েন্টে যান্ত্রিক শক্তি একটু বাহির করি, মুছে দিই। এটা হচ্ছে আমার এ বিন্দুতে